ওই পূর্ত বিভাগ যে আছে যে পূর্ত বিভাগ পিএইচই এটা হলো তারা এটা হইল মিলিভগত লগিয়া কাজ। পূর্ত বিভাগে কাজ করব, পিএইচই রাস্তাঘাট ভাঙবো। আজকে দেখুন সমাজসেবা বিভিন্ন সমাজসেবীরা আছে, আম জনতারা আছে, আমরা দেখছি যে বিগত 15 দিন থেকে জায়গায় জায়গায় তারা রাস্তায় নামিয়ে আন্দোলন করছে, কিন্তু এখন পর্যন্ত তার মধ্যে এত বড় অহংকার হয়েছে। আমি মনে করি যে তারা পূর্ত বিভাগে তারা নিজস্ব যে ডিউটি আছে যে এই ডিউটিগুলা ভুলে গেছে। তারা মন্ত্রী এমএলএ তারা অর্ডারে চলেন। মন্ত্রী আমরা বর্তমানে যে মন্ত্রী তাই তো এখন মন্ত্রী নাই, তাই নখন আমরা হয়ে গেছে আমরা অতিথি। তাই কিছুদিন আগে ফ্লাড দেখাত গেছেন পরিমল শুক্লবদ্ধ, কতজন পরিবারের কিতা খাদ্য দিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। শিলচারের যে বিধায়ক আমরা মধ্যে আছে তাইন খালি কথায় কথায় খালি কয় কংগ্রেসে করছে। তাইন ভুলে গেছেন হয়তো যে আসামে বিগত 10 বছর থেকে বিজেপি শাসিত সরকার, আর ওই সরকারের তাইন একজন এমএলএ জনপ্রতিনিধি, যে শিলচার শহরের মানুষরা তাইনরে ভোট দিয়ে এমএলএ বানাইছে। এত ব্যর্থ এমএলএ যে কথায় কথায় খালি কয় যে এইগুলা কাজ কংগ্রেসে ভুল কাজ করে গেছে। কংগ্রেসে যে কাজগুলা করিয়া গেছে তাইনে বাড়ির সামনে হোক আর শিলচারে যে কোনো রাস্তা আপনি দেখুন কংগ্রেসেরই করা। আজকে কিছুদিন আগে আমি দেখছি যে তাইনে এই কিতা ড্রেন একটা উদ্বোধন করতে গিয়া কংগ্রেসরা গেলাইছে। আমি ধিক্কার জানাই। আর তাইনে যে ব্যর্থতা এটা আমরা এটা প্রমাণ পাইছি যে দিলীপ পাল মহাশয় গিয়া এই রাস্তা বিষয় নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার লগে দেখা করছেন। এমএলএ যে ব্যর্থ শিলচারের এমএলএ, এটা আমরা মাননীয় দিলীপ পাল মহাশয় আমার কাকু এটা প্রমাণ করছে 1 নম্বর। 2 নম্বর, আজকে এই রাস্তা নিয়ে আমরাও মেমোরেন্ডাম দিছি, কংগ্রেসে যুব কংগ্রেসে অনেক মেমোরেন্ডাম দিছে, কিন্তু কোনো কাজকর্ম নাই। গতিকে আমরা আরও 1-2 দিন দেখবো, যদি ইতিমধ্যে শীঘ্র যদি কাজকাম যদি পূর্ত বিভাগে যদি ধরে না, তাহলে আমরা রাস্তায় অবরোধ করবো। আমরা বাধ্য, আমরা জনসাধারণের পক্ষে আমরা আন্দোলন করা। আমরা এতদিন দেখছি যে আম জনতায় করে, সমাজসেবীরা করছে, আমরাও কিছুদিন আগে করছি, কিন্তু দেখা যায় যে এত বড় অহংকার হয়ে গেছে তার মধ্যে যে কোনো ধরনের কোনো জনগণের কোনো চিন্তাই করে না। তারা রাস্তাঘাট নিয়ে কোনো ধরনের কোনো চিন্তাই নাই। এখন দেখছি আমরা এতদিন কেন ওয়েট করছি, আমরা যেহেতু যুব কংগ্রেস আমরা অনেক দিন থেকে এই জায়গায় আন্দোলনটা করতাম ভাবি, কিন্তু এটা রাস্তা বন্ধ করলে এই জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হয়, যানজটের সমস্যা হয়। কিন্তু আজকে আমরা বাধ্য যে দেখছি যে এত আন্দোলন সমাজসেবীরা আম জনতারা যখন ঘর থেকে নামিয়ে গেছে, এরপরেও তারা রায়না দিয়া তারা নিজের চেহারাইগু দেখিয়া একবার কয় না যে মানুষের কষ্ট আমরা কাজ করি। গতিকে যুব কংগ্রেস 1-2 দিনের মধ্যে আমরা যে কোনো শহরের একটা মানে খারাপ জায়গা, আজকে হসপিটাল রোডের জায়গা দেখুন, এই জায়গা যদি আপনি ধান গাছ লাগাই নখন ধানের চারা লাগাইলে এই জায়গায় ধান হইব। এরকম বাজে রাস্তা থাকা সত্ত্বে শিলচারের বুকে, এটা শিলচারের একটা কেন্দ্র, হার্ট অফ দ্য সিটি, এই জায়গাটা তারা ঠিক করতে পারেন না। গতিকে আগামী দিনে আমরা 1-2 দিনের মধ্যে আমরা যুব কংগ্রেসের তরফ থেকে একটা বৃহত্তর আন্দোলন করবো। আমরা রাস্তা পথ অবরোধ করতে আমরা বাধ্য হই।